এক যুগের অবসান। টানা ২৫ বছর পর বহরমপুর হাতছাড়া হল কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর। তাও আবার রাজনীতির ময়দানে, আনকোড়া ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে। চলতি বছরের ভোটে তাঁকে দেখা গিয়েছিল বামেদের সঙ্গে জোট করে লড়তে। তাঁর প্রচারও নজর কেড়েছিল। তবে কোনো ম্যাজিকই কাজ করল না এবার। মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছিল কখনো এগোচ্ছেন, কখনো পিছিয়ে পড়ছেন। কার্যত সাপলুডোর খেলা চলছিল। একটা সময় দেখা গিয়েছিল বিজেপির নির্মল কুমার সাহা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। পরে যদিও সেই হিসাব বদলায়, অধীর দ্বিতীয় হলেও প্রথম থেকে গেলেন ইউসুফই। ষষ্ঠবারের জন্য আর সাংসদ হওয়া হল না প্রদেশ কংগ্রেস সভাপতির। অধীরের ভোটের প্রচারে দেখা যায়নি কংগ্রেসের কোনো শীর্ষ নেতৃত্বকে। যেখানে উত্তর প্রদেশেও অখিলেশের প্রচারে গিয়েছেন রাহুল প্রিয়াঙ্কারা, সেখানে অধীরের প্রচারে দেখা যায়নি কাউকেই। তবে কি আগেই হাইকমান্ডের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর? কারণ গান্ধী পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অধীর। গতকাল হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, ভোট ঠিকঠাক হয়েছিল, আমাদেরও চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। সঙ্গে উদার ও ধর্মনিরপেক্ষ শক্তির কথা বলতে গিয়ে তিনি বলেছেন, একদিকে হিন্দু ভোটের বিভাজন আর অন্যদিকে মুসলিম ভোট, এর মাঝে আমরা পড়ে গিয়েছি।